ওই যাবি? তোকে আমি এক রাতের জন্য পুরো 30,000 টাকা দেব। তুই কি করবি? আর তাছাড়া আমি কোনো মেয়েদের সাথে যাই না। তোকে আমি আমার জন্য যেতে বলছি না, আমার বরের জন্য যেতে বলছি। কেন? তুই তোর বরকে খুশি করতে পারিস না? দেখ, তোর ওইসব শুনে কোনো লাভ নেই। তুই টাকা নিবি আর কাজ করবি। ঠিক আছে, আমার তো শুধু টাকা নিয়ে কথা। চল। বাহ, তোর ঘর তো বেশ সুন্দর, কিন্তু তুই আমাকে এখানে আনলি কেন? তোমাকে বেশি কিছু করতে হবে না। আমার বর আসলে ওর সামনে দাঁড়িয়ে পড়বে আর বলবে তোমাকে সমীর পাঠিয়েছে। কেননা আমার মনে অনেক সন্দেহ আছে। আমি যখন আমার বাপের বাড়ি যাই না, তখন ও ঘরে অনেক মেয়ে নিয়ে আসে। এই জন্যই আমি ওর পরীক্ষাটা নিতে চাই। ও, তো তুই এই জন্যে আমাকে এখানে এনেছিস? ঠিক আছে, এতে অত আমার মাথা ঘামিয়ে লাভ নেই। তুই আমাকে টাকা দিয়েছিস, তোর কাজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যে কোনোভাবে ওকে ফাঁসিয়ে নাও। আর ও যদি তোমার সাথে বেশি কিছু করে, তাহলে আমি এই পাশের রুমেই আছি। তুই চিন্তা করিস না, তোর বরকে আমি কিচ্ছু করব না। শুধু দেখি আমার জলওয়া আছে কিনা। আরে কে তুমি? আর তুমি আমার বাড়িতে কি করছো? আমাকে এখানে সমীর পাঠিয়েছে। আজ রাতের জন্যেই আমি তোমার বউ আর আমি তোমার গার্লফ্রেন্ড। এইসব কি বলছো তুমি? তুমি মনে হয় জানো না আমার বিয়ে হয়ে গেছে। আর সমীর তো সব কিছু জানে, তাহলেও এর পরও তোমাকে এখানে কি করে পাঠালো? এটা তো আমি জানি তুমি বিবাহিত, কিন্তু তোমার বউ তো আজকে বাড়ি নেই না। সরে যাও এখান থেকে। কি হলো বাবু, তোমার কি আমাকে পছন্দ হয়নি? যদি না পছন্দ হয় তাহলে বলে দাও, আমি চলে যাচ্ছি, কোনো ব্যাপার না। না না, তোমার যাওয়ার কোনো দরকার নেই। আর তোমাকে আমার খুব ভালো লেগেছে। আর থ্যাংক ইউ সমীর। ও জানে আজকে আমার রেস্টের দরকার। তো চলো। আরে বাবু দাঁড়াও, সবে তো অফিস থেকে আসলে, একটু শাওয়ার নিয়ে আসো। ঠিক আছে, তুমি তাহলে 2 মিনিট ওয়েট করো, আমি এক্ষুনি শাওয়ার নিয়ে আসছি। কি হলো ওখানে? তোর বর তোর যোগ্য না। কি বললো? কিছু না, প্রথমে একটু নাটক করছিল, তারপরে রাজি হয়ে গেল। আমি তোকে বলেছিলাম না, আমি আমার রূপে আর জাদুতে সবাইকে পাগল করে দিই। আমার তো শুধু সন্দেহ ছিল, কিন্তু